2026-27 সালে এসে আপনি কিভাবে সঠিক নিয়মে স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন চলেন আজকের ভিডিওতে আমরা সেটি ক্লিয়ার করে দিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। যেহেতু স্কিল অ্যাকাউন্টের ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করা যায় না, এই কারণে আমরা আপনাদেরকে এইভাবে দেখাই দিতেছি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসলাম, এখান থেকে আমরা সার্চ করে স্কিল অ্যাপটাকে বের করে নিব। এই যে দেখেন অ্যাপের ইন্টারফেসটা হচ্ছে এমন, আমরা সিম্পল এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিব। অ্যাপটা বেশি একটা বড় না, 37 MB। যাই হোক, এই যে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল করা হয়ে গেল। এবার সিম্পল আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এবার আমরা এখান থেকে টার্ন অন নোটিফিকেশন এটার উপরে ক্লিক করব, তারপরে অ্যালাউ দিয়ে দিব। এবার যেহেতু প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, এই কারণে আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। তারপরে আবার আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করব। এবার আমাদেরকে এখানে কয়েকটা ধাপ ফিল আপ করা লাগবে। প্রথমে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটি থাকবে। এবার ইউরোতে ক্লিক করে আমরা এখানে একদম নিচের দিকে চলে আসব। এখানে আমরা US ডলারটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের স্কিল অ্যাকাউন্টে US ডলার দেখাবে। তারপরে যদি ইনভাইটেশন কোড থাকে তাহলে দিবেন, অন্যথায় বাদ দিবেন, প্রয়োজন নাই। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ইমেল দেওয়ার একটা অপশন চলে আসছে। আমাদের ইমেলগুলো আমাদের সামনে চলে আসছে। আমরা একটা ইমেল এখানে সিলেক্ট করে দিব। ইমেলটা সিলেক্ট করার পরে আমাদেরকে আবার পাসওয়ার্ডও দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা এগোরে দিয়ে দিব, তারপরে টিক চিহ্ন দিব এবং নেক্সটে ক্লিক করব। তারপরে আমাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটা আমরা এগোরে বসাই দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদের ইমেল অনুযায়ী নাম বসছে, কিন্তু অবশ্যই আমরা এখানে আমাদের এনআইডি অনুযায়ী নাম দিব। যদি আমরা এনআইডি অনুযায়ী ফিল আপ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা পরে আর ভেরিফাই করতে পারবো না। নাম এবং জন্ম তারিখ সবকিছু এনআইডি অনুযায়ী ফিল আপ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এবার এই অপশনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড, এটা সিলেক্ট করার পরে এবার এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তাহলে এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানেও আমাদের অ্যাড্রেস, পোস্টকোড, সিটি সব কিছুই অবশ্যই এনআইডি অনুযায়ী ফিল আপ করতে হবে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। পোস্টকোডটা সাধারণত আপনার এনআইডির পিছনেই দেওয়া থাকে আপনার অ্যাড্রেসের সাথে। সিটির জায়গাতে আপনি আপনার জেলাটাকে বসা দিতে পারেন। যাই হোক, এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে। এখানে অলরেডি বাংলাদেশি কোড 8880 দেওয়া আছে। আপনি 0-র পর থেকে নাম্বারটা এখানে বসাবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাহলে নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটা এগোরে বসাই দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এবার সিম্পলি আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা চাইলে আমাদের ফিঙ্গারটাকে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে প্রতিবার লগ ইন করার সময় আমাদের ফিঙ্গার চাইবে। সিম্পলি আমরা এখান থেকে অ্যানাবেল বায়োমেট্রিক লগ ইন এর উপরে ক্লিক করব। তাহলে এখানে প্রথমে আমাদেরকে 6 ডিজিটের একটা পিন সিলেক্ট করতে হবে। এক্সাম্পল 1 2 3 4 5 6। আবারও আমাদেরকে সেম পিনটাই দেওয়া লাগবে, 1 2 3 4 5 6। এখানে আমাদেরকে বলছে আমাদের পিনটা উইক হয়ে গেছে, একটু হার্ড দিতে হবে। সুতরাং এভাবে আমরা দুইবার আমাদের পিনটাকে একটু হার্ডলি দিয়ে দিব। দেওয়ার পরে এবার আমাদের সামনে এভাবে ফিঙ্গার অপশন চলে আসছে। আমরা সিম্পলি ফিঙ্গারটা এভাবে দিয়ে দিব। এই যে দেখেন আমাদের ফিঙ্গারটাও কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার এখানে আমাদেরকে বলছে আমাদের আইডি আপলোড করার জন্য এবং আমাদের একটা সেলফি ফটো আপলোড করার জন্য, অন্যথায় কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না এবং এতে করে আমাদের অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে। এবার আপডেট নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে একটু লোডিংয়ে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আই এগ্রিতে ক্লিক করে দিব। তারপরে আমরা ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে দিব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার যদি আমরা এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করি তাহলে এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা ভেরিফাই করতে পারবো পাসপোর্টের মাধ্যমে, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এবং আইডি কার্ডের মাধ্যমে। আমরা যদি আইডি কার্ড সিলেক্ট করে দিই তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে প্লাস্টিক কার্ড নাকি আদার ফরম্যাট। প্লাস্টিক কার্ড মানে হচ্ছে অরিজিনাল কার্ডটা, একদম অরিজিনাল। আর যদি আমাদের অরিজিনাল কার্ডটা এখনও না আসে, আমরা কম্পিউটার থেকে ডাউনলোড করে সেটাকে ল্যামিনেটিং করে ব্যবহার করি, তাহলে আমরা আদার ফরম্যাটটাকে দিয়ে দিব। আর যদি আপনার কাছে অরিজিনালটা থাকে তাহলে প্লাস্টিক কার্ডটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে এইভাবে কিন্তু আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। অলরেডি কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে, এই যে দেখেন। সুতরাং যখন আপনি আইডি কার্ডটা এখানে বসাবেন তখন কিন্তু তারা অটোমেটিকলি আপনার আইডি কার্ডটাকে স্ক্যান করে নেবে। প্রথম পৃষ্ঠাটা স্ক্যান করার পরে আপনার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠাটা স্ক্যান করবেন, তারপরে আপনার ফেস ভেরিফাই করবেন। তাহলেই 5 মিনিটের মধ্যেই তারা আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে। যদিও তারা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় নেয়।
তবে যদি আপনি সব কিছু ক্লিয়ারলি আপলোড করেন তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই ভেরিফাই হয়ে যায়। আমরা যেহেতু অলরেডি একটা স্ক্রিল অ্যাকাউন্ট ভেরিফাই করছি, সেহেতু আমরা আর কোনো স্ক্রিল অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো না। সুতরাং এইভাবে স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই আপনার এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। আর যদি এনআইডি না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে, অন্যথায় পাসপোর্ট দিয়ে। আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার। এখনও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।